আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের নেম ম্যানেজার নিয়ে। এটা খুবই একটা মজার ফিচার এবং এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। তো আমরা দেরি না করে প্রথমে এক্সেলে চলে যাই। এক্সেলে চলে যাওয়ার পর আমরা যদি হোমের পরে দেখেন একটা রিবন আছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা রিবনের মধ্যে আছে হচ্ছে নেম ম্যানেজার এবং এটার মধ্যেই আছে আসলে ডিফাইন নেম, ক্রিয়েট ফর্ম সিলেকশন। আমরা এই দুটো অপশন নিয়ে আজকে কাজ করব। তো আমি কিছু সংখ্যা লিখি। ধরে নেন যে আমি এখানে কিছু সংখ্যা লিখলাম 10, 14, 15, 16, 17, 16, 18। আচ্ছা, এরকম কিছু সংখ্যা লিখলাম। এখন আমি চাচ্ছি এটার একটা নির্দিষ্ট নাম দিব। সাপোজ আমার এখানে অনেক বড় সংখ্যা আছে, মনে করেন 1000, 2000 এরকম সংখ্যা আছে। তো আমি যেটা করব, প্রথমে এই প্রত্যেকটা সংখ্যাকে আমি সিলেক্ট করে নিব। যদি আমার 1000 থাকতো আমি জাস্ট সিলেক্ট ক্লিক করে এইটাকে আমি সিলেক্ট করে নিতাম। তো আমার আপাতত আমি এইটুকুকে সিলেক্ট করলাম। করার পরে আমি চলে যাব ডিফাইন নেম, মানে আমি এটার একটা নাম দিব। ধরেন ডিফাইন নেমের ভিতরে গেলাম, যাওয়ার পর এখানে একটা নেম দিলাম। দেখেন এখানে কিন্তু রেফার টু সিলেক্ট করাই আছে যে আমি A1 থেকে A7 পর্যন্ত যে সেল, এই সেলটাকে আমি হচ্ছে এই জায়গায় সিলেক্ট রাখছি। ওকে, এখন আমি এখানে একটা নাম দিই। ধরেন আমার এই সেলের আমি একটা নাম দিলাম, এটা হচ্ছে আমার প্রাইস, প্রাইস নামের হচ্ছে নাম দিলাম। ওকে, এরপর আমি ওকে দিয়ে দিলাম। তাহলে এইটার নাম হচ্ছে আমার প্রাইস। এখন আমাকে যদি কেউ বলে তুমি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে আমাদের কি করা লাগতো? ইকুয়াল দেওয়া লাগতো। ইকুয়াল দিয়ে প্রথমে এইটাকে ক্লিক করতে হইতো, এরপরে ইনটু দিয়ে 2 দিতে হইতো, দেওয়া সেই মানটাকে আমাদের এখানে বসানো লাগতো। তো আমি যেহেতু এটাকে একটা নামকরণ করে ফেলছি, এটার নাম হচ্ছে প্রাইস। এখন যদি আমি বলে দিই যে প্রাইস গুণন 2, তাহলে দেখবেন এটা অটোমেটিক গুণ হয়ে যাবে। তো আমরা কি করব? আমরা যাবো, এখানে যাওয়ার পর ইকুয়াল, তো এটা নাম দিছিলাম প্রাইস। ওকে, প্রাইসকে আমি হচ্ছে গুণ করবো। দেখেন যখনই আমি প্রাইস লিখছি সঙ্গে সঙ্গে এই পুরো সেলটা সিলেক্ট হয়ে গেছে। আমি চাচ্ছি সবার সঙ্গে 2 গুণ করে দিতে। তো আমি এখানে গুণ চিহ্ন দিয়ে 2 লিখলাম। দেওয়ার পর দেখেন আমি যদি ইন্টার বাটনে প্রেস করি, একদম মজা, একদম ম্যাজিকের মতো এই প্রত্যেকটার সঙ্গে দেখেন 2 সুন্দর করে গুণ হয়ে গেল। আচ্ছা, তো এইটার একটা খুব বড় সুবিধা, আমরা চাইলে বড় বড় যদি আমার কোনো সেল থাকে সবগুলোকে যদি আমরা গুণ করতে হয়, 1 বাড়ায় দিতে হয়, 2 বাড়ায় দিতে হয়, সেই ক্ষেত্রে এই অপশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন মনে করেন যে আমার এই যে মানগুলো আমি পাইছি গুণ করার পরে, আমি এখান থেকে মনে করেন 10% ট্যাক্স কেটে রাখবো, বা এটা ট্যাক্স হচ্ছে 10%, বা এটার সঙ্গে আমি 0.1 গুণ করে দিব। এরকম একটা কাজ করব যে এইটার সঙ্গে আমি 0.1 গুণ করব, এরকম আমার একটা বিশাল সেল আছে। সেই ক্ষেত্রে আমরা দেখেন আবার যদি আমরা যাই ডিফাইন নেমে যাই, যে আমার কোনো কিছুকে এখানে রেফার করা নাই, আমি একটা নাম দিব। সরি, আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি জাস্ট এখানে একটা নাম দিব, মনে করেন ট্যাক্স। ট্যাক্স হচ্ছে আমার 10%। 10% মানে 0.01। ওকে, এটার নাম হচ্ছে ট্যাক্স এবং এটা হচ্ছে 0.1। আচ্ছা, এখন এইখানে গেলাম, যাওয়ার পর আমি প্রথমে ইকুয়াল দিলাম, দেওয়ার পর আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, করার পর আমি গুণ দিলাম, গুণ দেওয়ার পর আমি বলে দিলাম হচ্ছে ট্যাক্স। এখন যদি দেখেন আমি ইনটু দেই, দেখেন এইটার যে ট্যাক্স কত 2, জাস্ট এই 20-এর সঙ্গে 0.1 গুণ হয়ে গেছে। জাস্ট এইখানে ড্র্যাগ করি, তাহলে সবগুলোর সঙ্গে 0.1 গুণ করলে যে রেজাল্টটা হইতো সেইটা এখানে বসে গেছে। তো আমরা যদি চাই যে আমাদের কোনো একটা ভ্যালু, যেমন ট্যাক্স ফিক্সড 10% ট্যাক্স আমাকে কেটে নিতে হবে, এইরকম যে কোনো কিছুকে আমরা এরকম জাস্ট ডিফাইন নেমে গিয়ে আমরা ফিক্সড করে দিতে পারবো এবং সেটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করতে পারবো। আচ্ছা, এখন আমরা আরও একটা মজার ফিচার, মানে এটা সবচাইতে মজার, আমরা শিট 2-এ চলে যাই। ধরেন আমার কাছে একটা সেলস রিপোর্ট আছে। তো সেলস রিপোর্টের মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম 12 মাসের ডাটা আছে। তো আমার কাছে 12 মাস না থেকে 10 বছর, 20 বছরের ডাটা থাকতে পারে। আবার মনে করেন এইখানে সেই জানুয়ারি মাসে আমার যে চকলেট বিক্রি করছি, মানে আইসক্রিম বিক্রি করছি, তার মধ্যে চকলেট আইসক্রিম কতগুলো, স্ট্রবেরি আইসক্রিম কতগুলো, ভ্যানিলা আইসক্রিম কতগুলো, সেগুলোর তথ্য দেওয়া আছে। তো আমাকে কেউ একজন বলল যে আমাকে বলে দিতে হবে যে
ফেব্রুয়ারি মাসে ভ্যানিলা আইসক্রিম কতগুলো বিক্রি হয়েছে, বা সেপ্টেম্বর মাসে চকলেট আইসক্রিম কতগুলো বিক্রি হয়েছে, এটার একটা সেলস রিপোর্ট আমাকে দিতে হবে। তো এটা তো বের করা আমার জন্য একটু টাফ। তো আমি এখানে যে কাজটা করব, খুব সহজে আমরা এটা বের করতে পারবো। ধরেন আমি এই পুরা সেলটাকে সিলেক্ট করব, পুরা যতগুলো ডাটা আছে সিলেক্ট করার পর আমরা দেখেন একটু উপরের দিকে যদি যাই, এখানে লেখা আছে ক্রিয়েট ফ্রম সিলেকশন নামের আমাদের একটা দেখেন ঘর আছে। ক্রিয়েট ফ্রম সিলেকশন। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখেন কিছু অপশন আমাদের এখানে দেখাচ্ছে যে টপ রো, লেফট কলাম, এটা সিলেক্ট করাই আছে। তো এটা সিলেক্ট করাই থাকবে, জাস্ট আমরা এখানে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করলাম। করার পরে আমি জাস্ট এইখানে ধরেন এটা আমরা সেলস রিপোর্ট চাই, এখানে লিখলাম হচ্ছে সেলস। ওকে সেলস। ওকে এখানে আমি কোন মাসের সেল চাই জাস্ট লিখব। আমি এখানে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমি যে মাসের সেল চাই, কোন মাসের সেল, ফেব্রুয়ারি মাস, তাহলে আমি প্রথমে লিখব FEB ফেব্রুয়ারি। এবং এই ফেব্রুয়ারি মাসের কিসের সেল চাই, ফেব্রুয়ারি মাসে চাই হচ্ছে ভ্যানিলা কতগুলো বিক্রি হয়েছে ধরে নেন। তো আমি লিখব VANILL ভ্যানিলা। এখন লেখার পর জাস্ট যদি আমি ইন্টার বাটনে প্রেস করে দেখবেন ফেব্রুয়ারি মাসে কতগুলো ভ্যানিলা বিক্রি হয়েছে তার সেলস রিপোর্ট এখানে দেখা যাচ্ছে। আবার দেখেন ফেব্রুয়ারি মাস চাই না, ধরেন আমাকে আমার বস বলছে যে ফেব্রুয়ারি না, তুমি হচ্ছে সেপ্টেম্বর মাসেরটা বের করো। আমি জাস্ট ACP লিখব সেপ্টেম্বর, এবং সেপ্টেম্বর মাসের কিসের চকলেট কতগুলো বিক্রি হয়েছে। এরপর জাস্ট আমি সেপ্টেম্বর লিখলাম, চকলেট লিখলাম, এন্টার দিলাম। দেখেন সেপ্টেম্বর মাসে আমার চকলেট বিক্রি হয়েছে 871টা, এখানে দেখাচ্ছে 871টা। এইরকম করে চাইলে আমার বিশাল বড় কোনো ফাইল থেকে ছোট ছোট তথ্যকে আমি খুব সহজে এক্সট্রাক্ট করতে পারি। তো এইখানে আসলে মেইনলি আমাদের কী ব্যাপারটা হয়েছে দেখেন, আমি যখন এটাকে সিলেক্ট করছি, করার পর ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক করছি, এখানে বলছে টপ রো লেফট কলাম। টপ রো মানে এই যে রোটা চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা, এইটাকে সে সিলেক্ট করছে, এবং লেফট কলাম মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই কলামটাকে সিলেক্ট করছে। এখন আমরা যখন এইখানে লিখতেছি এই টপ রো এবং লেফট কলাম মানে এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিছু একটা, এবং এই টপ রো মানে সবচাইতে উপরে রো থেকে যে কোনো একটা কথা, তখন সে কি করতেছে, এই লেফট কল দেখেন আমরা এখানে কি করছি, প্রথমে লিখছি হচ্ছে সেপ্টেম্বর, সে প্রথমে সেপ্টেম্বর খুঁজতেছে মানে লেফট কলাম সেপ্টেম্বর, এবং সেপ্টেম্বরের কি চকলেট, তাহলে চকলেট নাম্বার নামের সে একটা রো খুঁজতেছে। এই সেপ্টেম্বর এবং চকলেট এইটা এসে পাইছে সেইখানে, সো এই ভ্যালুটাকে সেইখানে নিয়ে যাচ্ছে। তো এই ফাংশনটা আসলে এইভাবে কাজ করে। তো আমরা এরকম করে খুব সহজেই বড় কোনো ডাটা থেকে আমাদের স্পেসিফিক কোনো ডাটাকে খুব সহজেই খুঁজে বের করতে পারবো।